সো আমরা খুঁজে পেয়েছি এখানে L4 লেভেল একটা প্রবলেম, L2 তে একটা প্রবলেম, and C7, সো আমরা আজকে অ্যাড্রেস করবো C7, L2 and L4 লেভেলে। আমরা এটা করার আগে আমরা একটু চেক করে নিব পেশেন্টের পেলভিস জোনটাকে। পেলভিস ক্লিয়ার দেখার পরে আমরা স্টার্ট করবো। পেলভিস ক্লিয়ার থাকলে আমরা বাকিগুলো অ্যাড্রেস করতে থাকবো। এখানে দেখা যাচ্ছে যে রাইট সাইডের লেগটা শর্ট রয়েছে, বা আপনার ডান দিকের মাথাটা ঘোরান তো। এখন এটা আগের থেকে বড় হয়ে গেছে। অপোজিট সাইডে ঘোরান। ইটস নর্মাল। সো তার একটা সার্ভাইকাল সিনড্রোম আছে রাইট সাইডে। এবং অলরেডি আমরা যখন নার্ভোস্কোপি ইউজ করেছি আমরা দেখেছি যে C7-এ আমরা একটা খুঁজে পেয়েছি। তখন C7টাতে আমরা যখন কাজ করব তখন দেখা যাবে। এখানে কোনো পেইন আছে আপনার? এই জায়গাতে প্রস্তাবগুলো পেইন হচ্ছে? ওকে, সো আমরা C7টা তার অ্যাডজাস্ট করবো। C7টা অ্যাডজাস্ট করলে আই হোপ যে উনি সার্ভাইকাল সিনড্রোমটা ওনার চলে যাবে ওনার। সো ওনার রাইট সার্ভাইকাল C7 আছে। এখন যদি আমরা খেয়াল করে দেখবেন যে এই দুটো নর্মাল। হ্যাঁ, কারণ ওনার ভাই একটু ডান দিকে মাথাটা ঘোরান, বামে ঘোরান, এবং ডান বামে ঘোরানোর সাথে কোনো ধরনের চেঞ্জ আসতেছে না। দ্যাটস মিনস ইটস সার্ভাইকাল সিনড্রোমটা রুল আউট হয়েছে। সার্ভাইকাল সিনড্রোম এখন আর নেই। আমি তো দুই হিপ চেক করছি। হিপের চেক করার সময় দেখা যাচ্ছে যে ওনার রাইট সাইড থেকে লেফট সাইডে যে হিপটা আছে এটা রেস্ট্রিক্টেড। আমার লেফট সাইডের হিপটা ওনার পশ্চারের ইনফেরিয়র রয়েছে, এটা রেস্ট্রিক্টেড হয়ে আছে। এটাকে আমার কাজ হলো আমি সামনের দিকে নিয়ে যাবো। আমি এই যেহেতু পেলভিস এবং লাম্বার স্পাইন দুই জায়গায় প্রবলেম রয়েছে, একটাতে স্পেসিফিক ক্যারোপ্র্যাকটিক ইউজ করবো, আর একটাতে হলো যে আমি আমার ড্রপ টেবিল টেকনিক ইউজ করবো। সো এই মুহূর্তে প্রায়োরিটি হচ্ছে লাম্বার স্পাইন ফার্স্ট। সো লাম্বার স্পাইনের আমি অ্যাডজাস্টমেন্ট দিব L4, and this is L2 level, this is PI। এখন কি আপনার এই কোমরে যে ধরে থাকাটা এখন আছে? যেটা আপনার কাছে মনে হচ্ছে যে টাইট হয়ে আছে, সেটা কি আপনার ফিল করছেন কিনা? আচ্ছা, ওনার আসলে মূলত লেফট সাইডে হিপটা রেস্ট্রিক্টেড ছিল, যে কারণে ওনার ওই জোনটাতে মনে হচ্ছিল যে কিছু ধরে রয়েছে। এখন আমি এটা অ্যাডজাস্ট করে দিয়েছি। আই হোপ যে এটা নর্মাল থাকবে। লম্বা শ্বাস নেন, ছেড়ে দিন, রিল্যাক্স। লম্বা শ্বাস, ছেড়ে দিন, শ্বাস ছেড়ে দিন, শ্বাস ছেড়ে দিন, রিল্যাক্স। লম্বা শ্বাস ছেড়ে দিন। The most culprit muscle, psoas. এটা একটু কষ্টকর। শ্বাস রিলিজ করার সময় পেশেন্ট একটু কষ্ট হয়। আমাদের উচিত যে খুব জেন্টাল ওয়েতে করা,
অনেক থেরাপিস্ট আছেন যারা নতুন শিখেছেন বা শিখছেন, আমি দেখেছি তারা অনেক ফোর্সফুল করে, যেটাতে পেশেন্টের অনেক পেইন হয় এবং কয়েক দিন যাবত এই সোয়াস এরিয়াতে পেইন থেকে যায়। শ্বাস শ্বাস ছেড়ে। এই পাশে সোয়াসটা লেফট সাইডে এখন অনেক স্টিফ। এখন ঠিক আছে? হাত একই পরিমাণ যাচ্ছে এখন। একটি ফোর্স ডিভাইস ইউজ করছি এই মুহূর্তে তার রেঞ্জ অফ মোশন চেক করার জন্য। ওকে, নামি ফেলি, ওঠান। আমরা এটা সেভ করে ফেলেছি। আমরা এখন একটু ড্যাশবোর্ড থেকে দেখব। এখানে অলরেডি চলে এসেছে যে 1-2 মিনিটে আমরা চেক করলাম ভাইয়ের এটা। তো বর্তমানে তার স্ট্যাটাস এটা রয়েছে আর কি। আমরা যে রেঞ্জ অফ মোশন আরওএম করেছি। আপনার উচিত হলো যে ঠান্ডা পানিটা বন্ধ রাখা, ঠান্ডা পানি না খাওয়া। আমি এখানে লিখে দিয়েছি আপনাকে যে কোন কোন খাবারগুলো স্কিপ করবেন, বন্ধ রাখা উচিত। কিছু খাবার আছে যে খাবারগুলো খেলে আমাদের শরীরে ইনফ্লামেশন বা প্রদাহ বাড়ে, যেগুলোর কারণে এক্সট্রা পেইন হয়। আমরা যেহেতু কোনো ধরনের ওষুধ ব্যবহার করছি না এবং আপনার সাপ্লিমেন্ট টেস্ট করেছি কয়েকটা, আমরা ভিটামিন ডি, ভিটামিন বি12, তো এগুলো যেহেতু ভালো রয়েছে, তো আপনার আলাদা করে নতুন কোনো সাপ্লিমেন্টের প্রয়োজন নাই। আপনি খাবার থেকেই এইগুলো পেয়ে যাবেন। তো আপনি সবুজ শাকসবজি খান, দুধ খান, রোদে যান, এই কাজটা আপনার জন্য গুরুত্বপূর্ণ। এতটুকুই। আর ফলো আপে থাকলো, আপনাকে আমরা 1 মাস পরে ফলো আপ দিলাম। 1 মাস পরে আপনি ফলো আপের জন্য একটা থেরাপির জন্য চলে আসবেন। আপনি 1 মাস পরে? 1 মাস পর। জি স্যার। ঠিক আছে ভাইয়া, ভালো থাকুন। থ্যাংক ইউ স্যার।